হরে কৃষ্ণ। আগামী 11ই জুন বুধবার পবিত্র জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন। বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি। খুবই শুভ একটি দিন। এই দিনে কিছু করেন কিংবা না করেন, বাড়িতে এই একটি ফল দিয়ে সামান্য একটি কার্য করুন, এতে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে, সংসারের অমঙ্গল দূরীভূত হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। পাশাপাশি শাস্ত্রে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, পূর্ণিমা তিথি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় দিন। যাদের সংসারে দারিদ্রতা রয়েছে, প্রথমেই বলে দিচ্ছি, আপনারা যে কোনো পূর্ণিমার দিনে ভক্তি শ্রদ্ধার সহিত লক্ষ্মীনারায়ণের পুজো করতে পারেন। এর ফলে জীবনের দারিদ্রতা দূরীভূত হয় এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হয়। তিনি হচ্ছেন ঐশ্বর্যের দেবী, ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন লক্ষ্মী দেবী। শুধু তাই নয়, ভগবান বিষ্ণুর 4জন স্ত্রী রয়েছে, যার মধ্যে প্রধানা স্ত্রী হচ্ছে এই স্বয়ং মা লক্ষ্মী দেবী। এজন্য প্রতিটা পূর্ণিমা তিথি লক্ষ্মীনারায়ণের দিন বলা হয়েছে। ওই দিনে যদি কেউ ভক্তি শ্রদ্ধার সহিত ভগবান শ্রী লক্ষ্মীনারায়ণের পুজো করতে পারে, এর ফলে তার জীবনের সমন অমঙ্গল দূরীভূত হয় এবং সেই সংসারের দারিদ্রতা দূরীভূত হয়ে সেখানে ধনবৃদ্ধি হয়ে থাকে। তাই পূর্ণিমার দিনে, বিশেষ করে জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে অনেক মায়েরাই বাড়িতে ভক্তি শ্রদ্ধার সহিত পুজো করবে, আপনারাও করতে পারেন। বিশেষ করে যে কোনো পূর্ণিমা তিথি আমরা তো এমনিতেই জানি অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ দিন। যেমন এই সূর্যের আলো হচ্ছে প্রখর এবং চন্দ্রের আলো স্নিগ্ধ। সূর্যের আলোর মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বৃক্ষাদিগণ খাবার গ্রহণ করে বেঁচে থাকে। কিন্তু এই চন্দ্রের আলো স্নিগ্ধ, চন্দ্রের আলোর মাধ্যমে বৃক্ষাদিগণ তারা তো সূর্যের আলোর মাধ্যমে বেঁচে থাকে খাবার গ্রহণ করে, কিন্তু এই বৃক্ষে যে সুমিষ্ট রসালো ফল হয়, আবার এই যে গাছে এত সুন্দর সুগন্ধি ফুল প্রস্ফুটিত হয়, এগুলো মূলত চন্দ্রের আলোয় হয়ে থাকে। চন্দ্রের আলো হচ্ছে স্নিগ্ধ। যে স্থানে, শাস্ত্রমতে যে স্থানে চন্দ্রের আলো ভালোভাবে পড়ে, ওই সময়ে ওই স্থানে শস্যদানা ভালো হয়, ফল ভালোভাবে মানে রসালো হয়, এমনটা বলা হয়েছে চন্দ্রের আলোর মাধ্যমে। শুধু তাই নয়, তন্ত্রশাস্ত্র মতে পাওয়া যায় অনেক তান্ত্রিক প্রয়োগ এই পূর্ণিমার দিনে চন্দ্রের আলোর মাধ্যমে করা হয়ে থাকে। এজন্য অত্যন্ত শুভ বিষয় হচ্ছে এই চন্দ্রের আলো। অমৃত বলা হয়েছে সেই চন্দ্রের আলোকে। তাই এই শুভ দিন অত্যন্ত পক্ষে, শুধু তাই নয়, এটি ভগবান শ্রীকৃষ্ণেরও অত্যন্ত প্রিয় দিন এই পূর্ণিমা তিথি। এজন্যই তো ভগবান রাস পূর্ণিমার দিনে, শুধুমাত্র রাস পূর্ণিমা নয়, সাধারণত রাস পূর্ণিমা হয়েছিল সেই কার্তিক মাসের পূর্ণিমা, কিন্তু প্রতিটা পূর্ণিমা তিথিতেই কিন্তু তিনি ভক্তদেরকে, তার একান্ত যে আপন ভক্ত গোপিকাদেরকে তিনি বাঁশি বাদন করার মাধ্যমে আকর্ষণ করেছিলেন। এমন সেই বাঁশি, ভগবান শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাদন করত, তখন সেই বাঁশির সুর, যখন ভগবানের বাঁশির সুর শ্রবণ করত সেই যমুনা নদী, তিনি হচ্ছিল জোয়ার, কিন্তু কৃষ্ণের বাঁশির সুর শুনে তিনি ভাটার দিকে প্রবাহিত হতো। তার গতিপথ ভুলে যেত। আবার গোবৎসগণ তারা মায়ের স্তন পান করা ভুলে গিয়ে যখন কৃষ্ণ বাঁশি বাদন করত, তখন তারা দুই চোখ বন্ধ করে অশ্রু বিসর্জন করত। এত অদ্ভুত কৃষ্ণের বাঁশির সুর। শুধু তাই নয়, ব্রজ গোপিকারা যেভাবে যে অবস্থায় থাকতো, কৃষ্ণ যখনই বাঁশি বাদন করত সেই অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে আসতো। কিন্তু অনেকে আমরা এই কৃষ্ণের লীলাকে বিকৃতভাবে উপস্থাপন করি। আরে ভগবান শ্রীকৃষ্ণ তিনি গোপিকাদের সাথে এই করেছেন সেই করেছেন, তিনি কি করে ভগবান হয়? কিন্তু মনে রাখবে, শাস্ত্রে বলা আছে ভগবান ত্রেতা যুগে রামচন্দ্র মুনি ঋষিদের আশীর্বাদ করেছিলেন, তোমরা কি বর চাও বলো। মুনি ঋষিরা বলেছিল, আমরা দাপর যুগে তোমাকে স্বামী রূপে লাভ করতে চাই। আর তারাই ছিল মূলত এই মুনি ঋষি, এত সাধারণ কেউ নয়। এবং ভগবান যখন সেই লীলা করেছিলেন বৃন্দাবনের মাঠে, তখন ভগবানের বয়স ছিল মাত্র 8 বছর। আর জাগতিক দৃষ্টিতেও যদি চিন্তা করি, 8 বছরের মধ্যে কোনো সন্তানের মধ্যে সেই কামের চেতনা আসে না, কামের ভাবের উদয় হয় না। কিন্তু ভগবান এমন সময় সেই লীলা করেছিল। আর ভগবানের যে বাঁশি ছিল, সেই বাঁশি যখন বাদন করে গোপিকাদেরকে আহ্বান করতো বা ডাকতো, তখন কিন্তু অন্য কেউ সেই বাঁশির সুর শ্রবণ করতো না, মানে ও শুনতে পেত না, শুধুমাত্র গোপিকারাই শুনতে পেত। একবার তো এমন হয়েছে
যে একজন গোপীকে তার স্বামী বেঁধে রেখেছে, তোমাকে যেতে দেবো না, হ্যাঁ কৃষ্ণ ডাকছে, সবাই চলে যাচ্ছে, তুমিও যাচ্ছ, আজকে তোমাকে যেতে দেবো না। তখন সেই গোপীকে ঘর বন্ধ করে রাখা হয়েছে। গোপিকা বললেন, ও তুমি ভেবেছো আমাদের দেহ মানে সম্পর্ক দৈহিক, কিন্তু এই সম্পর্ক দৈহিক নয়, এটা হচ্ছে আত্মার সাথে পরমাত্মার মিলন। তোমার এই দেহটাই আমি রাখবো না। দেহ ত্যাগ করে সেই গোপী, সবাই জানে তাকে বাড়িতে আটকে রাখা হয়েছে, কিন্তু কৃষ্ণের কাছে গিয়ে দেখে সেই গোপী সবার আগে গিয়ে কৃষ্ণের চরণে পৌঁছেছে। মূলত এই কাহিনীটা সেই পূর্ণিমার দিনে হয়েছিল, এবং সবাই তো অবাক, তুমি কি করে আসলে? বলে, আরে আমাদের সম্পর্ক কি দৈহিক নাকি? আমাদের সম্পর্ক হচ্ছে এটা আত্মার সাথে পরমাত্মার মিলন, এটা দৈহিক নয়, এটা হচ্ছে আত্মিক মিলন। তাই এটা হচ্ছে বিষয়। এই পূর্ণিমা তিথি এজন্য গুরুত্বপূর্ণ দিন। তাই প্রত্যেক ভক্তের উচিত প্রতিটা পূর্ণিমায় একান্ত ভক্তি শ্রদ্ধার সহিত একটুকু বিশেষ করে পালন করা। বিশেষত এই জ্যৈষ্ঠ পূর্ণিমাকে আবার বট সাবিত্রী পূর্ণিমা বলা হয়ে থাকে। কেন? কেননা এই পূর্ণিমার দিনে বট সাবিত্রী ব্রত রয়েছে। অনেক মায়েরা যারা জীবনে সংসারে বা অথবা স্বামীর আয়ু প্রাপ্ত করতে চান, স্বামীর দীর্ঘায়ু চান, তারা এই বট সাবিত্রী ব্রত ভক্তি ভরে পালন করতে পারেন। কেননা এই ব্রত পালন করলে কি হয়, এই ব্রত যারা পালন করবে তাদের স্বামী সন্তান তারা দীর্ঘায়ু প্রাপ্ত করে। এরকম একটা কাহিনী পাওয়া যায় যে মানে সাবিত্রী নামে একটা মানে সধবা স্ত্রী ছিল। তিনি স্বামী সত্যবানকে জানতো এই ব্যক্তিটা 1 বছর পরে মারা যাবে, নারদ মুনি তাকে বলেছে, কিন্তু তারপরেও সেই সাবিত্রী সত্যবানকে স্বামী রূপে বরণ করেছে জেনেও। এরপরে সেই সাবিত্রী মানে সেই নারদের আশীর্বাদে নারদ মুনিকে বলেছিল, প্রভু আপনি আশীর্বাদ করেন। নারদ আশীর্বাদ দিয়েছিল, সধবা হও তুমি। এবং এই আশীর্বাদের ফলে সেই সত্যবান কিন্তু সে অজেয় হয়েছিল, তিনি কিন্তু জীবিত হয়েছিল, যমরাজ তাকে নিতে পারেনি। শুধু তাই নয়, এই সাবিত্রী কিন্তু তিনি ভক্তি ভরে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে 3 দিন লক্ষ্মীনারায়ণের পুজো করেছেন বিশেষ করে। এর ফলে তার স্বামী দীর্ঘায়ু প্রাপ্ত করেছিল। এজন্য সতী নারীর সতীত্ব একটা মহাধন বা তপস্যা শক্তি, এত সাধারণ নয়। আরে বাল্মীক মুনি তিনি 10,000 বছর তপস্যা করেছেন। শুধুমাত্র কাহিনী পাওয়া যায় এরকম শাস্ত্রে, একটা বক পক্ষীতে টয়লেট করে দিয়েছে, সেখান থেকে বাল্মীক মুনির ধ্যান ভেঙে গেল, তিনি অগ্নি দৃষ্টিতে তাকিয়ে সেই বক পক্ষীকে ভস্ম করে দিল। তো এভাবে ধ্যান ভেঙে গিয়েছে, তার তপস্যা শক্তি নষ্ট হলো। তিনি চিন্তা করলো একটুকু ভিক্ষা করে কিছু অন্ন আমি গ্রহণ করি। ভিক্ষা করতে বেরোলো। তো ওই বনের মধ্যে আবার এক মহা তপস্বিনী মা ছিল, বুড়িমা। ওই তপস্বিনী মায়ের সেই কুটিরের সামনে গিয়ে ভিক্ষাম দেহি বলতে লাগলো। বুড়িমা ভিক্ষা দিতে একটুকু দেরি হলো, ওই বুড়ি মায়ের দিকেও আবার অগ্নি দৃষ্টিতে তাকালো বাল্মীক মুনি। তখন সেই বুড়িমা বলতে লাগলো, বাল্মীকি মুনি আমি সেই বক পক্ষী নই যে আমাকে ভস্ম করে দিবে অগ্নি দৃষ্টিতে, আমিও কিন্তু সাধারণ কেউ নয়, আমিও মহা তপস্বিনী। এই হচ্ছে বিষয়, নারীদেরকে কখনো ছোট মনে করা উচিত নয়। মায়েদের এই যে সতীত্ব শক্তি, এর ফলে এমন পাওয়া যায় যে সাবিত্রী নামে একজন মুনির স্ত্রী ছিল, সেই স্ত্রী তার সতীত্বের বলে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ছোট্ট শিশু করে রেখেছিল, ভগবানকে পর্যন্ত শিশু করে রেখেছিল। ভগবান সেই সাবিত্রীর সতীত্ব নষ্ট করার জন্য গিয়েছিল, কিন্তু সেই সাবিত্রী তখন বলতে লাগলো, আমার মধ্যে যদি কিঞ্চিত মাত্র সতীত্ব শক্তি থাকে, তবে এই 3জন ব্যক্তি যেন ছোট্ট শিশু হয়ে যায়, আমি যেন এদেরকে সন্তানের মতো আদর করতে পারি। তাই হয়ে গিয়েছিল। এরপরে মা লক্ষ্মী তারা গিয়ে ক্ষমা প্রার্থনা করেছিল সেই সাবিত্রীর চরণে। তারপরে সাবিত্রী আবার তাদেরকে আগের মতো করেছিল। এ হচ্ছে বিষয়, সাধারণ মনে করতে পারি, কিন্তু মায়েদের তপস্যা শক্তি, সতীত্বের বল এত সাধারণ নয়, স্বামীকে পর্যন্ত পুনরুজ্জীবিত করা যায়, যার প্রমাণ হচ্ছে এই বট সাবিত্রী এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনটি। তাই এত গুরুত্বপূর্ণ দিন। আবার এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে কিন্তু বটবৃক্ষের পুজো করা হয়। বটবৃক্ষ কিন্তু সাধারণ নয়, ঘটে স্থাপন করতে গেলে সেখানে বট পত্র লাগে, মানে বটের পাতা লাগে। এবং সেই বট বৃক্ষে বলা হয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3জনই অবস্থান করে। তাই অনেক ভক্তরাই এই দিনে বটবৃক্ষের পুজো করে, প্রদীপ তারপরে ধূপকাঠি প্রজ্বলিত করে সেখানে মিষ্টি আদির ভোগ দিয়ে থাকে। তো এটা আপনারা করতে পারেন। এর ফলেও বলা হয়েছে সেই ব্যক্তির জীবনের অমঙ্গল দূরীভূত হয় এবং মঙ্গল সাধিত হয়। তবে এই দিনে একটি ফল দিয়ে যে কার্যটি করবেন তা আমরা একটু পরে জানতেছি। প্রথমত জেনে নিচ্ছি এই যে পূর্ণিমা তিথি তা কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। পূর্ণিমা শুরু হবে মূলত আগামী 10ই জুন মঙ্গলবার সকাল 11টা 5 মিনিট থেকে, থাকবে মূলত 11ই জুন বুধবার দুপুর 12টা 38 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র সেই জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই পূর্ণিমা পালন করতে হবে আগামী 11ই জুন বুধবার।
এবং অনেকে আছে লক্ষ্মী পুজো করবে এই দিনে। সেক্ষেত্রে কথা হচ্ছে কোন দিনে লক্ষ্মী পুজো করতে পারি। মনে রাখবে এই দিনে যারা লক্ষ্মী পুজো করবেন তারা আপনারা পূর্ণিমা থাকাকালীন লক্ষ্মী পুজো করতে পারেন। তবে মঙ্গলবার সন্ধ্যাকালে লক্ষ্মী পুজো করা উত্তম, সর্বোত্তম সময়। তা না হলে আপনারা বুধবার সকালবেলা, মানে হচ্ছে পূর্ণিমা না থাকলেও পুজো করতে পারবেন। তবে বারের থেকে একটা কথা মনে রাখবেন, বারের থেকে এই যে শনি রবিবার, এর থেকে তিথির গুরুত্ব বেশি, তিথির থেকে নক্ষত্রের গুরুত্ব বেশি, শুভ তিথির গুরুত্ব অত্যন্ত বেশি। তাই পূর্ণিমা তিথি থাকাকালীন পুজো করা উচিত, এটি শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। তাই যারা আপনারা লক্ষ্মী পুজো করবেন তারা পূর্ণিমা থাকাকালীন সময় করতে পারেন। এবং এই দিন বাড়িতে বটবৃক্ষ না থাকলেও আপনারা আরেকটি কাজ করবেন, বাড়িতে যারা বটবৃক্ষের পুজো না করবেন, যেমন আমি ভিডিওতে অনেক কিছু বলে থাকি কিন্তু আমি নিজেও সেই সকল কিছু পালন করতে পারি না। একমাত্র বৈষ্ণবীয় ধারায় যে বিষয়গুলো রয়েছে সেগুলোই আমি পালন করার চেষ্টা করি যতটুকু পারি। তো এইভাবে করে যেমন কেউ আছে শিবের পুজো করে শাক্ত শৈব, কেউ আছে শাক্ত শক্তি দেবীর উপাসনা করে। যে যার পুজোই করেন না কেন এগুলো আপনি শেয়ার করতে ভালো লাগে, জানতেও ভালো লাগে নতুন নতুন তথ্য। তবে অনেকে আছে যারা তো বট গাছের পুজো করে না, বটবৃক্ষের, সেক্ষেত্রে আপনারা কি করবেন, তবে এই পূর্ণিমার দিনে আপনারা তুলসী সেবা করবেন। মনে রাখবে তুলসী পরিচর্যা করা, তুলসী দেবীর একটা নাম হচ্ছে বৃন্দা দেবী। যে স্থানে তুলসী দেবী অবস্থান করে সেই স্থানটাই বৃন্দাবন। আর প্রত্যহ যদি কেউ তুলসীর পরিচর্যা করে, তুলসী দেবীর সেবা করে, সে ব্যক্তি সাক্ষাৎ বৃন্দাবনের সেবা করার সমান ফল অর্জন করতে পারে। এজন্য যে বাড়িতে প্রত্যহ তুলসী সেবা হয়, তুলসী দেবীর পরিচর্যা করা হয়, সেই বাড়িতে কোনো অশুভ থাকে না, সেখানের সমস্ত অশুভ এবং অমঙ্গল দূরীভূত হয়ে থাকে। এই দিনে আপনারা তুলসীর পরিচর্যা করবেন, তুলসীতে জল নিবেদন করবেন। আর এই তুলসীতে জল নিবেদন করার মাধ্যমেও বিশেষ করেও ভগবানের কৃপা লাভ করা যায়। এমনকি শুধু তাই নয়, পৃথিবীতে যত তীর্থ বিদ্যমান তুলসী তলায় সেই সমস্ত তীর্থকান তারা অবস্থান করে থাকে। তাই এতটা মহিমাপূর্ণ সেই তুলসী বৃক্ষ। কিন্তু আমরা অনেক সময় বাড়িতে তুলসী বৃক্ষ রেখে কিছু ভুল কাজ করে থাকি। যেমন দেখা যায় অনেকে আছে কুলিকুচি করে সেই উচ্ছিষ্ট জল তুলসী তলায় দেয়, আর এটি একটি অপরাধের। মনে রাখবে তুলসী সেবা করা যেমনি মহিমাপূর্ণ তেমনি ভুল হলে কিন্তু চরম অপরাধের। এমনকি তুলসী পত্র চয়ন করতে গিয়ে নখ দিয়ে তুলসী পত্র ছিঁড়তে নেই, চয়ন করতে নেই। আবার পূর্ণিমার দিনে, এই যে আজকে পূর্ণিমা, ভুলক্রমেও যে কার্যটি করতে নেই তার মধ্যে প্রথমত হচ্ছে যে কোনো পূর্ণিমা এবং অমাবস্যার দিনে তুলসী পত্র চয়ন করা উচিত নয়। অনেকে প্রশ্ন করেন যে তুমি একদিনে বলছো অন্য মহারাজ অন্য দিনে বলছে, কোন দিনে আসলে তুলসী পত্র চয়ন করতে নেই? সেক্ষেত্রে বলে দিচ্ছি যে আমিও যদি একটা কথা বলি তার শাস্ত্রীয় যদি যথার্থ প্রমাণ না থাকে তবে সেটি গ্রহণ করবে না। কেন? কেননা শাস্ত্রের প্রমাণ দেখাতে হবে। শাস্ত্রে স্পষ্ট বলা আছে বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থের কথা, পূর্ণিমায়াম মায়াঞ্চ দ্বাদশাম রবি সংক্রমে তৈলভঙ্গে স্নানে চ মধ্যাহ্নে নিশি সন্ধ্যায় অশৌচে অশুচি কালে বা রাত্রি বাস উন্নীতে নর যে চ বিচিন্ন পিতে সিন্ধন্তি হরিশির। মানে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী দুপুর বেলা সন্ধ্যাকালের পরে তেল মেখে মানে তৈলভঙ্গে স্নান না করে এবং অপবিত্র অবস্থায় এই সমস্ত সময় ভুলক্রমেও কখনো তুলসী পত্র চয়ন করতে নেই। তবে কি হয়, তে সিন্ধন্তি হরিশির, মানে হরির শির বা মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়। এর জন্য মূলত অন্ততপক্ষে ভক্তরা বিশেষ করে পূর্ণিমা, দ্বাদশী, একাদশী, তারপরে অমাবস্যা তিথি এগুলো বিশেষ করে মেনে চলে। তা আপনারা এই সমস্ত সময় ভুলক্রমেও তুলসী পত্র চয়ন করবেন, এটি মহা অপরাধের বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে খেয়াল রাখবেন, অনেক সময় আমরা বাড়িতে এমন স্থানে তুলসী বৃক্ষ রোপণ করি যেখান থেকে মানুষের হাঁটা চলা হয়, এটি কিন্তু আরেকটা অপরাধের। মনে রাখবে কখনো এমন জায়গায় তুলসী বৃক্ষ রোপণ করা উচিত নয় যেখানে মানুষের পাড়া পড়ে অথবা তুলসী বৃক্ষের ছায়া মারানো পড়ে, এটি চরম অপরাধের। তুলসী বৃক্ষ সাধারণ কোনো বৃক্ষ নয়, আর সেই বৃক্ষের চরণে অপরাধ হলে সাক্ষাৎ তুলসী দেবীর চরণে অপরাধ করার সমান। তাই আপনারা এই দিনে এক ঘটি জল সেই তুলসী তলায় নিবেদন করবেন। কেননা এই তুলসী তলায় এই যে আমরা তিলক করি, শাস্ত্রে বলা আছে তুলসী তলার মাটিও তিলক আকারে ধারণ করা যায়। একবার এমন হয়েছে যে একটা বৈষ্ণব তিনি তুলসী তলায় জল নিবেদন করেছেন, পাশের বাড়ি থেকে একটা কুকুর খাবার চুরি করে খেয়েছে, ওই বাড়ির লোকজন দেখে ফেলেছে। সেই কুকুরটাকে ধাওয়া করতে করতে সেই কুকুরটাও প্রাণের ভয়ে দৌড়াতে দৌড়াতে সেই সাধুর বাড়িতে উপস্থিত। খুবই জল পিপাসা পেয়েছে কুকুরটার। তখন সে খেয়াল করলো যে ওই ছোট্ট একটা গাছের নিচে একটুকু জল ছিল, সেই কুকুরে এসে সেই জলটুকু চেটে চেটে পান করেছে। আর ওই যে বলা আছে তুলসী তলায় সমস্ত তীর্থ অবস্থান করে, সেই তুলসী তলার জল মহাপবিত্রের জল, সেই জল পান করায়
কুকুরের সর্বপাপ হইতে সে মুক্ত হয়েছে। পাশের বাড়ির লোকজন এসে কুকুরটাকে ইচ্ছা মতো মেরেছে, কুকুরটা সেখানেই মারা গিয়েছে। সেখানে যমরাজের দূত যমদূতগণ উপস্থিত হলো, সাথে সাথে সেখানে বৈকুণ্ঠ থেকে বিষ্ণুদূত উপস্থিত এসে তারা সেই কুকুরের আত্মাকে বৈকুণ্ঠে নিয়ে যেতে লাগলো। যমদূতেরা প্রশ্ন করলো যে তোমরা কেন একে বৈকুণ্ঠে নিয়ে যাচ্ছ, এ তো এখন শাস্তি হবে, যমলোকে যাবে। বলে দেখো, এই কুকুরের আত্মা মৃত্যুর আগিনী তুলসী তলার জল পান করেছে, আর সেই তুলসী তলার জল মহাপবিত্রের জল, সেই জল পান করায় এই কুকুর সর্বপাপ হইতে মুক্ত হয়েছে, তাই এ এখন বৈকুণ্ঠে যাবে আমাদের সাথে। এটা হচ্ছে বিষয়। প্রত্যহ আমাদের তুলসীতে জল দেওয়া উচিত, আপনারা তুলসী পরিচর্যা করবেন, এর ফলেও লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা লাভ করা সম্ভব। তবে এই দিনে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি, মনে রাখবে, দান করবে। দানে দ্রব্যেন শুদ্ধতি, দানের মাধ্যমে ধন কখনো কমে না, বরঞ্চ আরো বৃদ্ধি প্রাপ্ত হয়। কিন্তু আমরা দান করতে জানি না। যে কোনো শুভ দিনে সাধ্যমতো ব্যক্তির দান করা উচিত। মনে রাখবে, ভগবান এটা দেখে না যে তুমি তো কতটাকে দান করেছো, ভগবান দেখে তুমি কতটা নিজের মধ্যে রেখে দিয়েছো। তাই আমাদের উজাড় করে, যেমন আমার কাছে 100 টাকা আছে আর অপর একটা ব্যক্তির কাছে 1000 টাকা আছে, তো সেই 1000 টাকা থেকে 1 টাকা দান করা আর আমার 100 টাকা থেকে 1 টাকা দান করা, বরঞ্চ আমার দানটা বেশি। ভগবান সেই ব্যক্তিকে কৃপা করে যে ব্যক্তি নিজের হৃদয় উজাড় করে ভগবানের সেবা করতে পারে, নিজের কাছে কতটা রেখে দেয় এটা দেখে ভগবান। তাই সাধ্যমতো যে যেরকম সামর্থ্য রয়েছে সেই অনুসারে দান করা উচিত। একটা বুড়িমা একবার নারদ মুনি এবং ভগবান বিষ্ণু পরীক্ষা করার জন্য গিয়েছে জগতে, যে কে ভালো দানী। তবে নারদ মুনি এবং ভগবান ছদ্মবেশে পরীক্ষা করতে গিয়েছে, গিয়ে একটা জমিদার বাড়িতে উপস্থিত হলো। সেখানে দুপুরবেলা তারা খাবার খাচ্ছে, ভোজন করছে, উত্তম খাবার। সেখানে গিয়ে ছদ্মবেশ ধরে ভগবান বিষ্ণু নারদ মুনি বলতে লাগলো, দেখো আজকে আমরা 7 দিন ধরে অনাহারি কিছু খাইনি, আমাদেরকে কিছু খেতে দাও। কিন্তু সেই জমিদার দূর দূর করে তাদেরকে তাড়িয়ে দিলেন, এ বাড়িতে কোনো খাবার হয় না, যাও চলে যাও। চলে গেল তারা। কিন্তু যাবার সময় নারদ মুনি বলল যে প্রভু, এই ব্যক্তিটা কোনো ভক্ত সেবা করে না, কোনো অতিথি সেবা করে না, ক্ষুধার্ত ব্যক্তি দেখেও আমাদের একটুকু খাবার দিল না, তুমি একে কি আশীর্বাদ করবে? ভগবান বলল যে দেখো, এই জমিদার এর ধন আরো বৃদ্ধি পাক। নারদ মুনি অবাক, আরে যে ব্যক্তি তোমার সেবা করলো না, মনে মনে বলতে লাগলো তার ধন আরো বৃদ্ধি পাবে, এটা কেমন বিচার হলো প্রভুর? ঠিক আছে, নারদ মুনি কোনো কথা বললো না। এরপরে নারদ মুনিকে সাথে করে নিয়ে একটা বৃদ্ধ সেই বুড়ি মায়ের বাড়িতে উপস্থিত। বুড়ি মায়ের আপন বলতে একটা গাভী ছিল। তো সেই গাভীটার কিছু দুগ্ধ হতো, সেই দুগ্ধ এবং ভিক্ষা করে কিছু অন্ন তিনি যা জুটতো তাই দিয়ে খেত। তাই বুড়িমাটা খাবার খেতে বসেছে, ওই সময়ে ভিখারি বৃদ্ধ বেশে সেই নারদ মুনি এবং ভগবান উপস্থিত। সেখানে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো, বুড়িমা আমাদেরকে কিছু খেতে দেবে, আমরা আজকে 7 দিন ধরে অনাহারি। বুড়িমা শুনেই তো, আরে তোমরা অনাহারি, বেচারা আসো। ঘরে নিয়ে আদর আপ্যায়ন করে নিজে পাখা দিয়ে বাতাস করলো এবং নিজের ভাগের খাবারটুকু সেই 2 জন অতিথিকে ভাগ করে দিল। যদিও ভগবান তিনি তাকে সূচি হয়ে দিতে হয়, কিন্তু আজকে পরীক্ষা করতে এসেছে অতিথিকে, সাধ্যমতো বুড়িমা সেবা দিয়েছে, পাখা দিয়ে বাতাস করতে লাগলো যাতে কষ্ট না হয়। এই যে সেবা করেছে, যাবার সময় নারদ মুনি বলতে লাগলো, প্রভু এই বুড়িমা তো তোমার সেবা করেছে, একে তুমি কি আশীর্বাদ করবে? ভগবান বিষ্ণু তখন নারদ মুনিকে বলতে লাগলো, নারদ এই বুড়ি মায়ের আপন বলতে একটা গাভী আছে, তো আমি তাকে আশীর্বাদ করছি এর গাভীটাও মারা যাক। নারদ মুনি একটু রেগে গিয়ে ভগবানকে প্রশ্ন করলো, এটা কেমন বিচার তোমার? কেন? আরে যে জমিদার তোমার সেবা করেনি তার ধন আরো বৃদ্ধি পাবে, আর যে বুড়িমা তোমার সেবা করেছে তার আরো তার গাভীটা আরো মারা যাবে, এ কেমন বিচার তোমার? তখন ভগবান মৃদু হেসে নারদকে উত্তর দিল যে তুমি রেগো না, দেখো এর বুড়ি মায়ের যদি গাভীটাও না থাকে তখন একমাত্র আমাকেই সে সবসময় স্মরণ করবে, এবং আমি এই বুড়িমাকে এই জন্মেই আমার কাছে নিয়ে আসব। কিন্তু এই জমিদার সে এই জগতের মায়ায় মোহিত হয়ে ধন সম্পদের লোভে জগতে আরো সে ব্যক্তি এই জগতের মোহে আবদ্ধ হবে, আমার কাছে এত সহজে আসতে পারবে না। এটা হচ্ছে ভগবানের কৃপা। আমরা অনেক সময় ভাবি আমার ধন সম্পদ নেই, আমি খুবই গরিব, আমার জীবন কিছু নেই, কিন্তু না, মনে রাখবে ভগবানের প্রকৃত কৃপা বোঝা বড় দায়। মা, এই যে মা দুর্গা, তার 2 ধরনের কৃপা, একটা হচ্ছে সকপট কৃপা আর একটা অকপট কৃপা। সকপট কৃপা হচ্ছে আমরা দুর্গা মায়ের পুজো করে, মা ধনম দেহি জনম দেহি, দাও মা দেখা দাও, না হলে টাকা দাও, কত কিছু বলি মায়ের কাছে গিয়ে, কত মনোবাসনা আমাদের। হ্যাঁ, কিন্তু সেই মনোবাসনা, মনে রাখবে মা যদি তোমাকে ধন সম্পদ দেয় তবে এটি প্রকৃত কৃপা অনেক সময় নয়। মায়ের একটা হচ্ছে কপট কৃপা, এই যে ধন সম্পদ দিয়ে মায়ার মোহে ভুলিয়ে রাখা হয়, ভগবানের কাছে যেতে দেয় না,
দুর্গা দেবী হচ্ছে মায়া দেবী, তিনি মায়ার মোহে আমাদেরকে ভুলিয়ে রাখে, এটা হচ্ছে কপট কৃপা। আর একটা কৃপা হচ্ছে যে ব্যক্তিকে এই জগতে বেশি বেশি দুঃখ দেয়, যে আমরা অনেকে একটুকু দুঃখের মধ্যে আছি, মনে রাখবে এটিও ভগবানের কৃপা। কেন? দুঃখের মধ্যে মানুষ ভগবানকে স্বাভাবিকভাবে বেশি স্মরণ করে, এটা আমাদের স্বাভাবিক প্রবৃত্তি। আমাদের এই যে আমরা বাবা মা বলি, একটুকু ব্যথা পেলে আমরা ও বাবা বলে একটা চিৎকার করি, স্বাভাবিক প্রবৃত্তি এটা। কিন্তু আমাদের এই যে পরম পিতা, তিনি হচ্ছে ভগবান, ভগবানের সাথে আমরা একটা দিব্য কানেকশন, এটা আমরা জন্ম জন্মান্তর হতে এই কানেকশনটা রয়েছে। কিন্তু জগতের পিতা তাই ভগবান শ্রী বিষ্ণু, তাই দুঃখের মধ্যে সেই ভগবানকে স্মরণ করবে, এটাই স্বাভাবিক। বাবা যেরকম তার সন্তানকে অনেক সময় বিপদে পড়লে সেখান থেকে উদ্ধার করে, তেমনি পরম পিতা তাকে যত বেশি বিপদে পড়বে, মনে রাখবে এটি তত বেশি ভগবানের কৃপা অনেক সময়ে। তাই বিপদে ভগবানকে স্মরণ করবে, এটা স্বাভাবিক, এবং ভগবান তাকে রক্ষা করে। এটা হচ্ছে অনেক সময় দুর্গা দেবীর প্রকৃত কৃপা। আর সেই কৃপার বলেই কিন্তু ব্যক্তি ভগবানের একদিন না একদিন কৃপা লাভ করতে পারে, প্রকৃত কৃপা। তো যাই হোক, এই পূর্ণিমার দিনে আপনারা সেই দান করবেন ওই বুড়ি মায়ের মতো, তাহলে দানের মাধ্যমে ধন কখনো কমে না, আরো বরঞ্চ বৃদ্ধি পায়। শুধু তাই নয়, যে কোনো শুভ দিনে গঙ্গা স্নান করাকে অত্যন্ত মহিমাপূর্ণ বলা হয়েছে। যে কোনো শুভ দিনে, এই যে সগর রাজের 60,000 পুত্র সগর রাজা অশ্বমেধ যজ্ঞ করতেছিল, সেখান থেকে সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ইন্দ্র চালাকি করে সেই ঘোড়া বেঁধে রেখে এসেছে কপিল মুনির আশ্রমে পাতাল দেশে। তো এই সগর রাজের 60,000 পুত্র ছিল, তারা সেই ঘোড়াটাকে খুঁজতে খুঁজতে পাতাল দেশের নাগলোকে গিয়ে দেখে সেখানে কপিল মুনির আশ্রমে উপস্থিত। সেখানে কপিল মুনিকে তারা মানে মনে মনে ভাবতে লাগলো, বোধহয় কপিল মুনি চুরি করে এনেছে এই অশ্বটা। তারা না বুঝে কপিল মুনিকে গালিগালাজ করতে লাগলো। কপিল মুনির ধ্যান ভেঙে গিয়েছে, দেখতে লাগলো এই মূর্খের দল না জেনে আমাকে গালিগালাজ করছে, অভিশাপ দিল, মূর্খের দল অভিশাপ দিচ্ছি, তোমরা ভস্মীভূত হয়ে যাও। এবং সেই 60,000 পুত্র দ্বারা সেখানেই ভস্মীভূত হয়ে গেল। তখন সগর রাজা এটা জানতে পেরে তিনি কপিল মুনির কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করলো, এবং প্রার্থনা করলো, প্রভু এই পুত্রগণ কিভাবে উদ্ধার পায় তার কোনো উপায় আমাদেরকে বলে দিন। তখন সেই কপিল মুনি বলেছিল, দেখো, যে এরা যদি গঙ্গায় অবগাহন করতে পারে তবে এরা সর্বপাপ হইতে মুক্ত হতে পারবে। এরপর থেকে সগর রাজা, মূলত তখনও, এখন তো আমরা গঙ্গা দেবীকে পৃথিবীতে দেখতে পাচ্ছি, কিন্তু ওই সময় গঙ্গা দেবী এই পৃথিবীতে ছিল না। এই সগর রাজা তখন অনেক বছর তপস্যা করেছেন। তারপরে সেই সগর রাজার তপস্যায় গঙ্গা দেবী আসেনি, কিন্তু সেই সগর রাজার বংশধর ভগীরথ তিনি তপস্যা করে এই গঙ্গা দেবীকে পৃথিবীতে মানে এনেছিলেন। কিন্তু গঙ্গা দেবী ভগবান শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করেছে, হে প্রভু, এই জগতে যদি আমি যাই তবে কত মানুষ আমার গঙ্গা নদীতে স্নান করবে, অবগাহন করবে, সর্বপাপ হইতে মুক্ত হবে, কিন্তু আমাকে তো সবাই পাপ দিয়ে যাবে, আমি তাহলে সেই পাপ থেকে কিভাবে মুক্ত হব? তখন ভগবান শ্রী বিষ্ণু বলল যে, গঙ্গে তুমি চিন্তা করো না, সবাই তোমার নদীতে স্নান করে পাপমুক্ত হবে, তোমাকে সবাই পাপ দিয়ে যাবে, কিন্তু কোন সাধু পুরুষ যদি তোমার নদীতে স্নান করে তবে তুমিও তখন পাপমুক্ত হবে। তো এভাবে করে গঙ্গা দেবী এই পৃথিবীতে এসেছিল। এজন্য শাস্ত্রে বলা আছে, মলিনে মোচনাম পুংসাম জল স্নানাম দিনে দিনে। প্রতিদিন যদি কোনো ব্যক্তি গঙ্গায় অবগাহন করে তার জন্ম জন্মান্তরের পাপরাশি বিধৌত হয়ে যায়। এটা হচ্ছে গঙ্গা স্নানের বিশেষ মহিমা। এজন্য প্রত্যেকটা ব্যক্তির, আমরা তো সকালবেলা ঘুম থেকে উঠলে, এটা প্রকৃতই বাস্তব কথা, যেমন স্বামী স্ত্রীর শারীরিক সঙ্গ করলে স্নান করতে হয়, ঘুম থেকে উঠলে 1 ঘন্টার বেশি ঘুমালে স্নান করতে হয়, টয়লেটে গেলে স্নান করতে হয়, শুচিশুদ্ধ হতে হয়। শিবপুরাণে বলা আছে, টয়লেটে গিয়ে স্নান করতে না পারলেও যদি ব্যক্তি অসুস্থ হয় তারপরেও হাতের এভাবে এই হাত সম্পূর্ণ, তারপরে নাভি থেকে নিচ পর্যন্ত ভালো করে ধৌত করতে হয়। কিন্তু আমাদের মধ্যে এই সূচিটা নেই। ভালো সূচি হয়ে তারপরে রান্নাঘরে প্রবেশ করা উচিত। কেন? রান্নাঘরটাও একটা অন্নপূর্ণা দেবীর মন্দির, কিন্তু আমরা এই সূচিটা মেনে চলি না, যে কারণে বর্তমানে এত রোগ ব্যাধি। শুধু তাই নয়, এই যে আমরা বর্তমানে তথাকথিত সূচি, মানে তথাকথিত আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করি, কিন্তু বৈদিক শাস্ত্র মতে সেই সিদ্ধান্ত আমরা অবলম্বন করি না, যে কারণে মানুষ, যদিও কলিযুগের আয়ুষ্কাল 100 বছর, কিন্তু মানুষ 100 বছরও কিন্তু গড়ে বাঁচছে না। মানুষ 66 বছর না হলে 70 বছর, কোন কোন দেশে গড়ায়ু। তো দেখেন কতটা নেমে গিয়েছে। এজন্য যে যত বেশি শাস্ত্রের সিদ্ধান্তকে মেনে চলবে তার জীবন তত বেশি দীর্ঘায়ু লাভ করবে। তার পাশাপাশি হচ্ছে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে আপনারা সেই গঙ্গায় অবগাহন করবেন, স্নান করবেন। যদি গঙ্গার পাশে বাড়ি না হয় তবে সেক্ষেত্রে আপনারা স্নান করার সময় বলা হয়েছে 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করলেও এতেও সে ব্যক্তি গঙ্গা স্নানের সমান ফল প্রাপ্ত করতে পারবে। তো এভাবে আপনারা 3 বার গঙ্গা দেবীর নাম উচ্চারণ করেও তারপরেও এই স্নান
করতে পারেন। তবে পাশাপাশি হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেকে বাড়িতে লক্ষ্মী পুজো করি, কিন্তু শুধুমাত্র একাকী লক্ষ্মী পুজো করি, এতে কদাপি লক্ষ্মী দেবীর কৃপা লাভ হয় না। মনে রাখবে, একাকী লক্ষ্মী পুজো কখনো করতে নেই। লক্ষ্মী এবং নারায়ণ দুইজনের পুজো করতে হয়। বর্তমানে আমরা রাধা কৃষ্ণের পুজো করি, অনেকে আছে রাধা কৃষ্ণের উপাসক, প্রায় সকল ভক্তবৃন্দই কিন্তু রাধা কৃষ্ণের পুজো করে। দেবতাদের মন্দির হলেও সেখানে স্বাভাবিকভাবে রাধা কৃষ্ণের মূর্তি থাকে, কিন্তু হ্যাঁ, এটি থাকা উচিত ভগবানের মূর্তি। কিন্তু বৈদিক যুগে মানুষেরা বা ভক্তরা তারা লক্ষ্মী নারায়ণের পুজো করত। এই রাধা কৃষ্ণের যুগল উপাসনা এসেছে তো সেই গৌরাঙ্গ মহাপ্রভু মাধবেন্দ্র পুরীপাদের পর থেকে। যারা একটুকু শাস্ত্রগ্রন্থ জানেন তারা এই বিষয়টা ভালো বুঝতে পারবেন। কিন্তু মূলত বৈদিক যুগের যুগল উপাসনা হচ্ছে লক্ষ্মী এবং নারায়ণ। তাই আপনারা প্রতিদিন লক্ষ্মী নারায়ণের পুজো করবেন। আরে আদি বিষ্ণু ভগবান, যার থেকে সমস্ত জগৎ প্রকাশিত, যে ভগবান লক্ষ্মী নারায়ণ বৈকুণ্ঠ ধাম, আমরা ভগবানের কাছে প্রত্যেকে ছিলাম, ভগবান আমাদের পরম পিতা। কিন্তু ওই যে কবির ভাষায়, কবে যে আমি বাহির হলাম তোমারই জ্ঞান গিয়ে, সে তো আজকে নয়। কবে যে আমরা ভগবানের থেকে বিচ্যুত হয়েছি, এটা কোনো শাস্ত্রে বলতে পারবে না, কোনো শাস্ত্রের সিদ্ধান্ত দিতে পারবে না। প্রকৃতই আমরা ভগবানের কাছে ছিলাম, ভগবান অপেক্ষা করে আছে আমার ভক্ত আমার কাছে ফিরে আসবে। তাই এই মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সেই ভগবানের কাছে ফিরে যাওয়া। তাই প্রতিদিন আমাদের উচিত বিশেষ করে একটুকু সময় দিয়ে লক্ষ্মী নারায়ণের, যার যেরকম ইষ্ট দেবতা রয়েছে, কেউ হয়তো বা রাম সীতার পুজো করে, কেউ কেউ রাধা কৃষ্ণের, আবার কেউ কেউ লক্ষ্মী নারায়ণের পুজো করে। যে যেভাবে পুজো করেন, যার উপাসনা করেন না কেন, বিশেষ করে ভগবানের পুজো করবেন। প্রতিটা দিন একটুকু সময় ঠাকুরের সাধন ভজন করবেন, আবার বিশেষ মন্ত্র জপ করবেন। কলিযুগে আমরা মন্ত্র জপ করি না অনেকে। কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটা এতটা পাওয়ারফুল একটা মন্ত্র, জগতে আপনার কোনো কিচ্ছু ভালো লাগে না, আপনার মৃত্যুবরণ করতে ইচ্ছা করে, তবে এই মন্ত্রটা জপ করবেন, দেখবেন একটা অপার শান্তি আপনি উপলব্ধি করবেন। এই সংসারটাই এমন, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইন উপায়। জগতে যত আমরা সুখী ব্যক্তি দেখি না কেন, প্রত্যেকের মধ্যে কোনো না কোনো দুঃখ রয়েছে। কিন্তু এই দুঃখের মধ্যেও যদি কেউ প্রত্যহ নিয়ম করে ভগবানের এই বিশেষ কলিযুগের যুগধর্ম মন্ত্র জপ করতে পারে, একাকী নীরবে নিবৃত্তে বসে আপনারা এই বিশেষ মন্ত্রটি জপ করবেন, দেখবেন একটা অপার শান্তি আপনি ভিতর থেকে উপলব্ধি করবেন। এটা হচ্ছে ভগবানের বিশেষ দিব্য কৃপা। আপনারা প্রত্যেকেই এই কার্যটি করতে পারেন, ভগবানের বিশেষ মন্ত্রটি জপ করবেন। এর ফলে জীবনে একটুকু হলেও ভগবানের কৃপা লাভ হয়। জীবনে যদি বেশি বেশি বিপদ আপদ হয়, অমঙ্গল হয়, অশুভ হয়, সংসারে বেশি বেশি রোগ ব্যাধি লেগেই রয়েছে, তবেও আপনারা এই বিশেষ মন্ত্রটি জপ করে ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন। এর ফলে সেই বিপদ থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়, ভগবান তাকে সেই বিপদ থেকে রক্ষা করবে একটুকু হলেও। পাশাপাশি হচ্ছে এই দিনে অবশ্যই আর একটা বিষয়, যে ভুলক্রমেও কখনো যে কোনো পূর্ণিমা এবং অমাবস্যার দিনে আমিষ খাবার কখনো ভক্ষণ করা উচিত নয়। মনে রাখবে, খাবার হচ্ছে শরীরকে সুস্থ রাখার জন্য, কিন্তু আমরা যে খাবার খাই এটি শরীরকে আরো অসুস্থ করে তোলে। খাবার একটা ঔষধ, আর সেই খাবার খেলে আমরা যদি রোগ ব্যাধির বেশি বৃদ্ধি হয়, যেমন অতিরিক্ত তেলে ভাজি খাবার, অতিরিক্ত মশলাদার খাবার। আমরা যেরকম ভাজা পুরা স্বাভাবিকভাবে একটু ভালো লাগে সবার রুচিতে, কিন্তু মনে রাখবে মুখ মে মজা পেট মে সাজা, একটা কথা রয়েছে হিন্দিতে। মুখের মধ্যে যেটা তোমার ভালো লাগে সেটা তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই অতিরিক্ত তেলে ভাজি খাবার খাওয়া উচিত নয়, অতিরিক্ত মশলাদার খাবার খাওয়া উচিত নয়। এমনকি মাছ মাংস যত কম খেয়ে পারা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, যে না খেয়ে মানুষ মারা গিয়েছে এমন লোকের সংখ্যা খুবই কম, কিন্তু খেয়ে মারা গিয়েছে এমন লোকের সংখ্যা জগতে ভুরি ভুরি। না খেলে মানুষ মরে না, কিন্তু খাবার খেয়ে মারা গিয়েছে এমন লোকের সংখ্যা জগতে কিন্তু ভুরি ভুরি রয়েছে। তাই না খেলে মানুষ মারা যায় না, বরঞ্চ আমাদের সাত্বিক খাবার গ্রহণ করা উচিত। আমি বলছি না যারা মাছ মাংস খায় তারা খারাপ, তারা ঠাকুর পুজো করতে পারবে না, এরা অধার্মিক, বিষয়টা এরকম নয়। কিন্তু সাত্বিক খাবার গ্রহণ করা উচিত। শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে বলা আছে, যদি তুমি দীর্ঘায়ু পেতে চাও, নীরোগ থাকতে চাও, সুস্থ শরীরে দীর্ঘ জীবন প্রাপ্ত করতে চাও, তবে প্রত্যেকের উচিত সাত্বিক আহার গ্রহণ করা। সাত্বিক আহারের মাধ্যমে জীবন সুন্দর হয়, চেতনা নির্মল হয়। বিশেষ করে যারা আধ্যাত্মিক স্তরে উন্নতি লাভ করতে চায় তাদের উচিত সাত্বিক খাবার গ্রহণ করা। পাশাপাশি হচ্ছে এই শুভ দিনে আপনারা আর একটা কার্য করবেন, যদি অমঙ্গল বা যদি জীবনে প্রকৃত সৌভাগ্য প্রাপ্ত করতে চান। আমাদের প্রত্যেকের উচিত জীবনে একবার হলেও বৈষ্ণব সেবা দেওয়া। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছি কেবা। এই যে সাবিত্রী, এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে সাবিত্রী যে তিনি তার স্বামীকে পর্যন্ত পুনর্জীবিত করেছিলেন, এটা কোন কৃপায়? ওই নারদ মুনির কৃপায়। এজন্য বৈষ্ণবের সেবা সর্বোত্তম।
কিন্তু এই নারদ মুনির মনেও জীবনে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা, কখনো যেন অহংকার না আসে। যত বড় ব্যক্তি হোক না কেন, যদি তার মধ্যে অহংকার আসে, আর এই অহংকারীকে ভগবান কখনো পছন্দ করে না। তাই জীবনে কখনো অহংকার রাখতে নেই। আমরা অনেক সময় দান করে, আরে আমার টাকায়ও পড়ছে, আমি এত টাকা দিয়েছি ও ব্যক্তিকে, এমন অহংকার করি। মনে রাখবে, এমন অহংকার কখনো করতে নেই। ভগবান কখনো অহংকারী ব্যক্তিকে পছন্দ করে না, তাকে কখনো প্রকৃত কৃপা করে না। নারদ মুনিরও এভাবে একবার অহংকার হয়েছিল যে আমি বোধহয় ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত। ভগবান কৃষ্ণ এই কথাটা বুঝতে পেরে নারদ মুনিকে পরীক্ষা নিচ্ছেন। ভগবানের মাথা ব্যথা হয়েছে। ভগবান তার কি মাথা ব্যথা হয়? কিন্তু তারপরেও তিনি পরীক্ষা করার জন্য এই লীলাটা করছেন। নারদ মুনি গিয়ে দেখে ভগবানের মাথা ব্যথা, প্রশ্ন করলো, প্রভু কি করলে তোমার এই মাথা ব্যথা কমবে? ভগবান বলল যে তুমি যদি ব্রজ মানে সব থেকে শ্রেষ্ঠ যিনি ভক্ত তার চরণ ধুলি আমার মস্তকে এনে দিতে পারো, তবে আমার মাথা ব্যথা ভালো হবে। ঠিক আছে, নারদ মুনি কোথায় পাবে এই চরণ ধুলি? কেন? জগতের সমস্ত জায়গায় ভ্রমণ করেছে, কিন্তু কেউ চরণ ধুলি দিতে রাজি নয়। আরে ভগবানকে চরণ ধুলি দিবে, এতে তো সে ব্যক্তি মহান নরকে পতিত হবে। কোন ব্যক্তি ভগবানকে চরণ ধুলি দিতে রাজি হবে? সে ব্যক্তি তো নরকে যাবে। নারদ মুনি পর্যন্ত দিতে রাজি নয়। নারদ কি বললো, তুমি তো আমার বড় ভক্ত, তুমি তোমার চরণ ধুলি দাও। না না প্রভু, আমি দিতে পারবো না। কেন? তোমাকে চরণ ধুলি দিব, আমি কি নরকে যাব নাকি? ঠিক আছে, নারদ মুনিও দিল না। সব জায়গায় ভ্রমণ করলো, কোথাও কোনো বৈষ্ণব, কোনো ব্রাহ্মণ চরণ ধুলি দিতে রাজি হলো না। শেষ পর্যন্ত ভগবান বলল, তুমি কি বৃন্দাবনে গিয়েছো? না তো প্রভু, বৃন্দাবনে যাইনি। বলে, বৃন্দাবনে যাও, তারা তোমাকে চরণ ধুলি দিতে পারে। নারদ মুনি তখন বৃন্দাবনে গেল, ব্রজগোপিকাদের বলল, দেখো কৃষ্ণ অসুস্থ, তিনি বলেছেন যে যারা তার ভক্ত তাদের চরণ ধুলি তার মাথায় দিতে পারলে তবে তার রোগ সারবে। এভাবে করে যখন শুনেছে সেই গোপিকারা, কৃষ্ণের মাথার ব্যথা ভালো হবে আমাদের চরণ ধুলি দিলে, সাথে সাথে সবাই চরণ ধুলি দিতে রাজি হলো। নারদ মুনি তো অবাক, আরে তোমরা কি মূর্খ নাকি? তোমাদের চরণ ধুলি দিবে, এতে তো তোমরা নরকে যাবে। গোপিকারা বলতে লাগলো, আরে আমাদের চরণ ধুলি দিয়ে যদি কৃষ্ণের মাথার যন্ত্রণা দূরীভূত হয়, তাতে যদি আমরা মহান নরকেও পতিত হই, যমরাজের ভয়ানক শাস্তিও যদি পাই, কিন্তু কৃষ্ণের যদি সুখ হয় তবে তাই হবে, আমরা তাই চাই। কৃষ্ণের সেবা করাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। শুনি তো নারদ মুনি অবাক হয়ে গেল। আরে জীবনে আমি নিজেকে অহংকার করেছি, নিজেই বড় ভক্ত, কিন্তু আমার থেকেও বড় ভক্ত এরা, যারা নরককেও তুচ্ছ করে ভগবানের সেবা করতে রাজি হয়েছে। তখন নারদ বুঝতে পারলো, ভগবানের কাছে গিয়ে ক্ষমা চাইলো, প্রভু তোমার লীলা আমি বুঝতে পেরেছি। আসলে আমি বড় ভক্ত নই, আমি তো ভক্তের দাসের দাসানুদাসও হতে পারিনি। আমার থেকেও বড় ভক্ত সেই ব্রজের গোপিকারা। তাই এমন ব্রজবাসীদের, এমন ভক্তদের আপনি এই পূর্ণিমার দিনে সেবা দিতে পারেন। বৈষ্ণব সঙ্গ, বৈষ্ণব সেবা, এটি জীবনের চরম সাধনার ফল। কোটি কল্পকাল ভগবানের সেবা করলে যে পুণ্য ফল প্রাপ্ত করা যায়, শুধুমাত্র ক্ষণকাল বৈষ্ণব সেবা করলে তার থেকে অধিক পুণ্য ফল প্রাপ্ত করা যায়। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই দিনে সামান্য একটি ফল দিয়ে বাড়িতে যে কার্যটি করবেন, এতে অমঙ্গল দূরীভূত হবে, ভগবানের বিশেষ কৃপায় জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। তবে তার পূর্বে শাস্ত্রে এই জ্যৈষ্ঠ পূর্ণিমা তথা বট সাবিত্রী পূর্ণিমার বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে। আসুন আমরা প্রত্যেকে ধৈর্য ধরে এখন সেই বিষয়ে শ্রবণ করি। শ্রবণাম মঙ্গলম, শ্রবণ করলে বিশেষ মঙ্গল সাধিত হয়। এজন্যই নববিধ ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা। তাই আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার বিশেষ ব্রত কথা শ্রবণ করি। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। শুরু করছি বট সাবিত্রীর ব্রত কথা। মহাভারতের বনপর্বে যখন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে দ্রুপদ কন্যার তুল্য পতিব্রতার কথা জানতে চেয়েছেন, মার্কণ্ডেয় তাকে রাজকন্যা সাবিত্রীর ইতিহাস শোনান। বলেন, সাবিত্রী কুলস্ত্রীর সমস্ত সৌভাগ্য লাভ করেছিলেন। মদ্রদেশের পরাক্রমশালী ধর্মাত্মা রাজা অশ্বপতি দীর্ঘ 18 বছর ধরে সন্তান কামনায় সাবিত্রী দেবীর উদ্দেশ্যে হোম করেন। দেবীর কৃপায় রাজীব লোচনা লক্ষ্মীর ন্যায় এক কন্যা সন্তান তাদের ঘরে জন্ম নেয়। দেবী সাবিত্রীর কৃপা প্রাপ্তির জন্য কন্যার নাম সাবিত্রী রাখা হয়। সাবিত্রী ক্রমে যৌবনবতী হলেন, কিন্তু তার তেজের জন্য কেউ তার পানি গ্রহণ প্রার্থনা করলেন না। এমন সময় ঋষি মান্ডব্য এলেন রাজার কাছে। সব শুনে বলেন, সাবিত্রী নিজের স্বামী নিজেই সন্ধান করুক। কিন্তু কিছুকাল পর সাবিত্রী জানায়, শাল্ব দেশের মহারাজ দুষ্মত সেন ও রানী মালবিকার পুত্র সত্যবানকে স্বামী হিসেবে মনোনীত করেছেন তিনি। কিন্তু রাজা দুষ্মত সেন অন্ধ হয়ে যাওয়ায় শত্রু সুযোগ পেয়ে তার রাজ্য হরণ করে তিনি স্ত্রী পুত্র সহ এখন মহারণ্যে থাকেন। পুত্র সত্যবান মহান দাতা, ব্রাহ্মণ সেবী, সত্যবাদী এবং চন্দ্রের ন্যায় প্রিয় দর্শন। সাবিত্রীর কথা শুনে নারদ মুনি বললেন,
হা কি দুর্ভাগ্য! সাবিত্রী না জেনে সত্যবানকে বরণ করেছে, 1 বৎসর পর তার মৃত্যু হবে, কিন্তু নিজ সিদ্ধান্তে অনড় সাবিত্রী সত্যবান ছাড়া অন্য কাউকে বিয়ে করতে রাজি হলেন না। সাবিত্রী নারদের কাছে আশীর্বাদ ভিক্ষা করলেন। নারদ সদাবহার আশীর্বাদ দিয়ে চলে গেলেন। এরপর বাবা মায়ের আশীর্বাদ দিয়ে ধুমধাম করে বিবাহ সম্পন্ন হলো। সাবিত্রী সত্যবান তপবনে মহা আনন্দে সংসার যাপন করতে লাগলো। কিন্তু সাবিত্রী নারদের কথা স্মরণে রাখলেন। সত্যবানের আয়ু শেষ হতে যখন আর 4 দিন বাকি, সাবিত্রী শিব ত্রিরাত্রি ব্রত করে লক্ষ্মীনারায়ণের পুজো করলেন। নিয়ম মতো ব্রত সমাপ্তি হলো। এদিকে সত্যবান বনে কাঠ কাটতে গিয়ে শরীর খারাপ নিয়ে বটবৃক্ষের তলায় সাবিত্রীর কোলে শুয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সাবিত্রী খুব কান্না করতে লাগলেন। বনের মধ্যে অন্ধকারের মধ্যে হঠাৎ এক দিব্য মূর্তি দেখা দিলেন। তিনি ধর্মদেবতা যম। সাবিত্রী এতটাই পতিব্রতা ছিলেন যে যমের দূতেরা তার কাছ থেকে তার সত্যবানকে নিয়ে যেতে পারছেন না, তাই স্বয়ং যমরাজ এসেছেন সেখানে। যমরাজ সত্যবানের একটুকু দেহকে পাশবিদ্ধ করে সেখান থেকে টেনে নিয়ে এবং সেই স্থান ত্যাগ করলেন। সাবিত্রী যমরাজের পশ্চাৎ অনুসরণ করতে লাগলেন ও বললেন, স্বামী যখন থাকছে না তখন আমাকেও নিয়ে যান ওর সঙ্গে। যমরাজ বললেন, তোমার আয়ু শেষ হয়নি, তাই সঙ্গে যেতে পারবে না, অন্য কিছু তুমি বর চাইতে পারো। সাবিত্রী তার অন্ধ শ্বশুরের চোখ দুটি ফেরত চাইলেন। তথাস্তু বলে যমরাজ চলতে শুরু করলেন। সাবিত্রীও আবার যমের পিছু নিলেন। সাবিত্রীর নানান কথায় সন্তুষ্টি লাভ করে যমরাজ আরো 3টি বর দিতে চাইলেন। প্রথম বরে যমরাজ সাবিত্রীর শ্বশুরের রাজ্য ফিরিয়ে দিলেন। দ্বিতীয় বরে সাবিত্রীর পিতার শতপুত্রের বর দিলেন। তৃতীয় বরের জন্য সাবিত্রী বললেন, আমার গর্ভে সত্যবানের ঔরসে শতপুত্রের জন্ম হোক যেন। যমরাজ তথাস্তু বলে সত্যবানকে নিয়ে চললেন। সাবিত্রী বললেন, সাধুজন সর্বদা ধর্মপথে থাকেন, তারা দান করে অনুতপ্ত হন না। আপনি আমার স্বামীর ঔরসে শতপুত্র হবার বর দিয়ে স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন। যমরাজ চিন্তায় পড়ে গেলেন এবং সত্যভ্রষ্ট হবার ভয়ে সত্যবানকে শাপমুক্ত করে নবজীবন ভিক্ষা দিলেন। যমরাজ চলে গেলেন। সাবিত্রী সত্যবানের মৃতদেহের কাছে গিয়ে ফিরে এসে কোলে স্বামীর মাথা তুলে নিলেন। কিছুক্ষণের মধ্যে স্বামীর চেতনা ফিরে পেলেন সত্যবান। যমের সকল আশীর্বাদ ফলপ্রসূ হলো। যথাকালে সাবিত্রীর শতপুত্র জন্ম হলো। শাস্ত্রমতে এই সাবিত্রীর উপাখ্যান যে ব্যক্তি ভক্তি সহকারে শ্রবণ করেন সে সুখী ও সর্ববিষয়ে সিদ্ধিকাম হন। এই ব্রত পালনে মধ্য দিয়ে সধবা নারীরা গভীর নিষ্ঠা ও পরিলক্ষিত হয়। এই ছিল মূলত বটসাবিত্রী তথা জ্যৈষ্ঠ পূর্ণিমার বিশেষ ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন সতী নারীর কতটা চরম সতীত্ব শক্তি রয়েছে। তাই আপনারা বিশেষ করে মায়েরা প্রতিটা পূর্ণিমার দিনে লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে ব্রত করতে পারেন এবং সংসারের মঙ্গল কামনা করতে পারেন। এতে ভগবানের কৃপায় সেই সংসারের সন্তানাদি নিয়ে সুখ শান্তি সমৃদ্ধি হয়। শুধু তাই নয়, আধ্যাত্মিক স্তরেও উন্নতি লাভ হয়ে থাকে। তবে এই দিনে একটি ফল দিয়ে কোন কার্যটি করবেন মনে রাখবেন, এটি পূর্ণিমার দিন, অত্যন্ত শুভ দিন। তাই এই দিনে আপনারা কিছু করতে না পারলেও আপনার পছন্দের ফল, যেমন এটি জ্যৈষ্ঠ মাস, সুমিষ্ট রসালো ফলের মাস, এই মাসে আপনি রসালো ফল, আম, কাঁঠাল, ভালো ভালো ফল বাড়িতে এনে একটুকু ভগবানের বিশেষ করে পুজো দিবেন। সেই ফল ভালো করে প্রস্তুত করে তুলসী পত্র দিয়ে ভোগ নিবেদন করবেন ভগবানকে। আর সেই প্রসাদ সকলের মধ্যে বিতরণ করে নিজে গ্রহণ করবেন। প্রসাদ বেশি কিংবা অল্প, প্রসাদ মানে প্রসাদ, ভগবানের দিব্য কৃপা। প্রসাদের সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে, প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়। তাই আপনারা এই শুভ দিনে সেই ভগবানের বিশেষ প্রসাদ গ্রহণ করতে পারেন। এর ফলে একটুকু হলেও ভগবানের কৃপা লাভ হবে, জীবনের অশুভ দূরীভূত হবে এবং সৌভাগ্যের উদয় হবে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় মা লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।